আস্থা স্পিনটেক্স আইপিও অ্যানালাইসিস অ্যাপ্লাই করব নাকি স্কিপ? কমপ্লিট রিভিউ। আপনি কি আইপিওতে টাকা ইনভেস্ট করার কথা ভাবছেন আর বাজারে নতুন একটি আইপিও আস্থা স্পিনটেক্স নিয়ে কি একটু কনফিউশন আছে? অ্যাপ্লাই করব নাকি দূরে থাকবো? লিস্টিং গেন হবে নাকি লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে ভালো? আজকের এই ভিডিওতে আমরা আস্থা স্পিনটেক্স আইপিওর বিজনেস, ফাইন্যান্সিয়ালস, স্ট্রেংথস অ্যান্ড রিস্কস, ভ্যালুয়েশন সবকিছু সহজ বাংলায় বিশ্লেষণ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। কোম্পানি ওভারভিউ। প্রথমে বুঝে নেওয়া যাক এই কোম্পানিটা আসলে কি করে। আস্থা স্পিনটেক্স এলটিডি এটি একটি কটন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কাজের ধরন: কটন স্পিনিং, কার্ডেড, কম্বেড ও কম্প্যাক্ট কটন আর্ন। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়াল সাপ্লাই। এই ইয়ার্ন ব্যবহার হয় কাপড়, ডেনিম, তোয়ালে, হোম টেক্সটাইলের মতো বিভিন্ন পণ্যে। মানে এটি একটি কোর টেক্সটাইল সেক্টরের কোম্পানি। আইপিও ডিটেলস। এবার আসি আইপিওর গুরুত্বপূর্ণ তথ্যগুলোতে। প্রাইস ব্র্যান্ড 125 রুপিস থেকে 136 রুপিস। লট সাইজ 110 শেয়ার্স। মিনিমাম ইনভেস্টমেন্ট প্রায় 15,000। ইস্যু টাইপ 100% ফ্রেশ ইস্যু। লিস্টিং NSE অ্যান্ড BSE। এখানে একটা ভালো বিষয় হলো প্রোমোটার্স একটাও শেয়ার বিক্রি করছে না, মানে পুরো টাকাটাই কোম্পানির গ্রোথের জন্য। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, কোম্পানি ফাইন্যান্সিয়ালস। সাম্প্রতিক বছরে রেভিনিউ বেড়েছে, প্রফিট বেড়েছে, মার্জিন ধীরে ধীরে ইমপ্রুভ হয়েছে। সহজ কথায় বললে কোম্পানি লস মেকিং নয়, বরং গ্রোথ ট্র্যাকে আছে। তবে মনে রাখবেন, এটি একটি কমোডিটি বেসড বিজনেস, যার প্রফিট অনেক সময় কাটন প্রাইসের উপর নির্ভর করে। আইপিও মানি কোথায় ব্যবহার হবে? আইপিও থেকে যে টাকা উঠবে তার বড় অংশ ব্যবহার হবে ফ্যালকন ইয়ার্নস প্রাইভেট লিমিটেড অ্যাকুইজিশন, প্রোডাক্ট ক্যাপাসিটি বাড়ানোর জন্য, ওয়ার্কিং ক্যাপিটাল নিডস। যদি এই এক্সটেনশন ঠিকভাবে এক্সিকিউট হয় তাহলে ফিউচার রেভিনিউ ও প্রফিট বাড়ার সম্ভাবনা রয়েছে। স্ট্রেংথস। চলুন দেখে নিই কোম্পানির ভালো দিকগুলো। গ্রোয়িং রেভিনিউ অ্যান্ড প্রফিট। টেক্সটাইল ইন্ডাস্ট্রির স্টেবল ডিম্যান্ড। ফ্রেশ ইস্যু, প্রোমোটার্স এক্সিট করছে না। ক্যাপাসিটি এক্সপেনশন প্ল্যান। ম্যানুফ্যাকচারিং এক্সপিরিয়েন্স। লং টার্ম ইনভেস্টরসের জন্য এগুলো পজিটিভ সিগন্যাল। রিস্ক অ্যান্ড নেগেটিভস। এখন আসি ঝুঁকির জায়গায়, এটা খুব গুরুত্বপূর্ণ। কটন প্রাইস ভোলাটিলিটি। টেক্সটাইল সেক্টর হাইলি কম্পিটিটিভ।